হ্যালো বন্ধুরা, আমার পেজে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আগেকার দিনে মাংস ছিল না বলতে কি, মানে খুব ধনী লোক ছাড়া খেতে পারতো না। তাই আগেকার দিনে এই সয়াবিনকেই মানে মাংসর সমান দেখা হতো। যাই হোক, আজকে একটু সয়াবিনই বানাবো, বেশ কষা কষা করে। রাত্রেবেলায় তো রুটি থাকছেই। সয়াবিনকে একটু ভালো করে প্রেসার কুকারে একটু হালকা করে নুন দিয়ে হালকাভাবে সেদ্ধ করে নিলাম, তাহলে একটু নরম হয়ে যায়। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু ভেজে নেব, কেননা সয়াবিনটা যদি একটু তেলে ভাজা হয় তাহলে ওর যে একটা মানে অন্যরকম গন্ধ থাকে সেটা চলে যায়। যাই হোক, ভেজে নিলাম, তারপরে ভাজাটাকে ঢেলে রাখলাম। তারপর পুনরায় আবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আবার পেঁয়াজ মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, সাথে গোটা কত কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তাহলে সেন্টটা আরও ভালো লাগবে। কিছুটা ভাজাভাজি করার পর তারপর আবার সব পরপর সব মশলাই পড়ে যাবে কড়াইয়ের মধ্যে। একটু ভালো করেই ভাজবো। পেঁয়াজ একটু না ভাজা হলে পেঁয়াজের ফ্লেভারটা ঠিকঠাক হয় না। কাঁচা পেঁয়াজের সেটা আলাদা রান্না, একটু কাঁচা কাঁচা রাখতে হয়। যেমন চিলি চিকেনে পেঁয়াজটাকে প্রায় অর্ধেক কাঁচা রাখতেই হবে, নাহলে যে পেঁয়াজের ফ্লেভারটা সেটা বোঝা যাবে না। আবার অনেক রকম রান্নাতে অনেক রকম রাখতে হয়। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে আবার একটু আর যে এই যে এখানে দেখুন সব মশলাগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে রসুন বাটা দিয়ে ভেজে নেবার পর তারপরে আবার একটু টমেটোর বাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। হ্যাঁ, টমেটোটাকে একটু বেটেই দিলাম, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। তারপরে আবার ওই যে মশলাটা ছিল সেটাও আবার দিয়ে দেব। এটা একটু ভালোভাবেই ভাজাভাজি করি। একটু ভাজার পর আবার সমস্ত যে মশলাটা ছিল জল দিয়ে ভেজানো ওটাও দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা ভালো করে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আদা আছে সেহেতু কড়াই একটু লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে একটু কাশ্মীরিও দিয়ে দেব, কালারটা ভালো হবে। মেয়েরা বলছে কি আজকে বাড়িতে চিকেন হচ্ছে না মাটন হচ্ছে, দারুণ গন্ধ বের হয়ে যায়। আমি বললাম না, আজকে সয়াবিন হচ্ছে। না, ওরা সয়াবিন খেতেও খুব ভালোবাসে। তারপর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু বেশিক্ষণ ধরেই বেশ মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আবার প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা, তারপরে আবার তেলে ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল ওইগুলো এরপর মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যেন প্রত্যেকটা সয়াবিনের মধ্যে মশলা ঢোকে। বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে যেমন মাংসই কষানো হচ্ছে। কত সুন্দর কালারটা এসে গেছে। মেয়েরা তো বিশ্বাসই করতে পারছে না, ভাবছে সত্যি সত্যিই বোধহয় মাংস হচ্ছে। ওরা এসে একবার দেখেও নিল আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। আমার নিজেরই খুব ভালো লাগছে দেখতে, আপনাদের তো ভালো লাগবেই। তারপরে আবার এটাকে একটুক্ষণ ধরে নাড়াচাড়া করবার পর তারপর আবার আলুগুলো সেদ্ধ করা ছিল ওগুলো একটু দিয়ে দেবো। যেহেতু রুটি খাবার তরকারি, শুধু সয়াবিনটা ছাড়া ছাড়া লাগবে, কিছুটা আলু দিলে বেশ মাখো মাখো হবে। সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম। আলু সেদ্ধটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আবার একটু জল দিতে হবে, এখন দেরি আছে। আলুটা একটু ভালোটি করে কষিয়ে নেব মশলার সঙ্গে, নাহলে আলুর কালারটা চেঞ্জ হবে না। আলুটাকে আর ভেজে রাখিনি, কেননা যেহেতু ওই বাকি জিনিসটা ভাজা আছে, আলুটাকে একটু বেশিক্ষণ কষানো হলে ঠিকঠাক ফ্লেভার এসে যাবে। যাই হোক, অনেকক্ষণ মশলাটা কষানোর পর একটু জল দিয়ে দিলাম। ফুটে এলেই সয়াবিনের গরম গরম তরকারি রেডি। কেমন লাগছে দেখতে বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবেন।
আর এখানে আমাদের রুটিও হচ্ছে আঁচের উনুনে, কয়লার যে আগুন, কয়লার আগুনে রুটি ফুলছে আমার যা আর আমাদের কাকিমা শাশুড়ি বানাচ্ছেন ওদিকে, আর এদিকে আমি গ্যাসে তরকারি বানাচ্ছি।